আজ যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ঈদের উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান, পরে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা। আসলে ধন্যবাদ আপনাকে মুশফিক ভাই এবং মতিন ভাই। দীর্ঘ 17 বছর আসলে বিএনপির নেতা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচণ্ড চাপে ছিল। আপনারা সবাই জানেন যে আমরা বাড়িতে কেউ ঈদ করতে পারি নাই। ঈদটা একটা অনাড়ম্বর পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং আমাদের পরিবারগুলি একটা অসহায় অবস্থায় ছিল। সবাই মামলা খাওয়া, কেউ জেলে ছিল, কেউ বাড়িঘর ছাড়া ছিল। কারণ এমন অনেক নেতাকর্মী দেখা গেছে ঈদ উপলক্ষে বাড়িতে আসছে, স্বৈরাচারদের দ্বারা তাদের গ্রেপ্তার করা হয়েছে। তো কাজে ইনশাল্লাহ 5ই আগস্টের পরে আমাদের গণতন্ত্র মুক্ত হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছে, বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী সরকার। তো আমরা একটা উৎসবমুখর পরিবেশে আমরা এই যে আনন্দ ঈদ উৎসব করতেছি, 30টা রোজা রেখে ঈদুল ফিতরের পরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে সবার মাঝে আনন্দ আছে। পাশাপাশি আরেকটা থাকবে আমাদের, যেহেতু ঈদ গেছে, আমাদের নির্বাচন গেছে, তো আমাদের নেতাকর্মীরা যারা আছে আমরা আসলে সবাই কিন্তু আক্ষরিক অর্থে আমরা ভালো নাই। কারণ আমাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা, এক ধরনের তো এখন সত্যিকার অর্থে যারা নেতা আছেন আমরা যারা কর্মী, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেদিন কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আনন্দ হবে। শুধু পুনর্বাসন বলতে আমি একটা জিনিস, যে আমরা নগদ কিছু দিলাম সেটা কিন্তু সাময়িক, দীর্ঘমেয়াদী। এই যে নেতা কর্মীদেরকে যাতে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করা, বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা, তাদেরকে পুনর্বাসন করা, পাশাপাশি বিভিন্ন ইপিজেটে আমরা যদি আমাদের নেতারা যদি প্রতিটা ওয়ার্ড বেসিস যদি অন্তত 30 জন কর্মীকে যদি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে, তাহলে কিন্তু তারাও ভালো থাকবে, তাদের পরিবারগুলিও ভালো থাকবে। এই যে নেতা কর্মীদের মাঝে যে হতাশা, এগুলি থাকবে না। কারণ আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সরকার। এই নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে, সংগ্রাম করে। আজকে স্মরণ করি, যারা গুমের শিকার হয়েছে, তারা স্বৈরাচারের মাধ্যমে হত্যার শিকার হয়েছে। আপনারা জানেন যে বিগত বৈষম্য আন্দোলনে যারা কি পরিমাণ আমাদের কর্মীরা হত্যা হয়েছে, এখন অনেকে পঙ্গু অবস্থায় আছে। আমরা তাদের চিকিৎসারও দাবি করি, পাশাপাশি যাতে এই পরিবারগুলি সহযোগিতা পায়, এই পরিবারগুলির যাতে ভবিষ্যতের একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়, সেটাও আমাদের উচ্চ মহলের এবং সরকারের প্রতি আমাদের দাবি থাকবে। কারণ আমরা একটা জিনিস জানি যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান, সে কর্মী বান্ধব, জনদরদি এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য উনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা গতকালের কথায় চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎকারে সেখানে হাজার হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমাদের ঢাকা পাশে যে আমাদের জনতার এমপি, আপনারা জানেন যে নবুল্লাহ নবী, আজকে যে সবার মাঝে যেভাবে উনি কাজ করে গেছেন, বিভিন্ন সময়ে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। তো কাজেই আমরা একটা জিনিসই দাবি থাকবে, যাতে আমাদের নেতাকর্মী, অঙ্গ সংগঠন, বিএনপি অঙ্গ সংগঠন সহ সবাইকে যাতে একটা স্থায়ীভাবে একটা ব্যবস্থা করা হয়, সেটাই হলো আজকের দিনের প্রত্যাশা, আজকের দিনের আমাদের বিএনপির সাবেক বর্তমান প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, মানবতার মা, আসলে উনি আমাদের মধ্যে নাই। গত 30শে ডিসেম্বর আসলে না ফেরার দেশে চলে গেছেন। তারপরে আমরা ঈদ উদযাপন করছি বিএনপি নেতাকর্মীরা। এই বিষয়টা এটা আসলে ভারাক্রান্ত হৃদয়ে খুব কষ্ট নিয়ে বলতেছি। আজকে যদি আমাদের প্রতিবার আমরা কষ্ট করে হলো এই যে আমাদের গণতন্ত্রের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার সাথে আমরা সাক্ষাতে যেতাম, সবাই কিন্তু একটা আনন্দ উৎসাহ নিয়ে যেত এবং মনের যে একটা তৃপ্তি সেটাও পেত। কারণ উনি গণতন্ত্রের নেত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য উনি কিন্তু জীবন সংগ্রাম নিয়ে করছেন। উনি নিহত হয়েছেন। আজকে আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে এবং ওনার যে গণতন্ত্র রেখে গেছেন বাংলাদেশে,
ইনশাল্লাহ আশা রাখি ওনার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং রাখতেছেও। সারা দেশের মানুষ আজকে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, যাতে তারেক রহমানের যে কাজগুলি কর্মকাণ্ডগুলি আছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা কার্ড, এই সমস্ত ক্ষেত্রে যাতে খাল খনন কর্মসূচি এগুলির মাধ্যমে যাতে বাস্তবায়িত হয়, দেশটা একটি সুখী সমৃদ্ধ। আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, সবাই যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টায় আমাদের থাকবে।